হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, চ্যানেল গ্রিন ভিউ আপনাদেরকে স্বাগতম। এটি আমার ছাদ বাগানে দেখতে পাচ্ছেন প্রায় 10 ফুট উঁচু একটি জামরুল গাছ। এই জামরুল গাছের বয়স 5 বছর। এই গাছটিতে বীজবিহীন লম্বা লাল জামরুল হয় এবং জামরুলগুলো খুবই মিষ্টি এবং উন্নত মানের। এই গাছটিতে আমি 1 মাস পূর্বে অর্থাৎ নভেম্বরের প্রথম দিকে অক্টোবরের প্রথম দিকে আমি এই গাছ ছাঁটাই করে দিছি। এর ভিতরে দেখুন, এর ভিতরে ছোট ছোট যে ডালপালাগুলো একদমই নেই। এর উপর থেকে নিচ পর্যন্ত সমস্ত ছোট ডালগুলো আমি ছেটে দিয়েছি। দেখুন, এই ছোট ডালগুলো যদি ভিতরে আলো বাতাস প্রবেশ না করে তাহলে জামরুলের ফলন ভালো হবে না। ফুল হবে, ঝরে পড়ে যাবে। ফল হবে, একটু বড় হলেই ঝরে পড়ে যাবে। এবং ওই ফলগুলো এক ধরনের পোকা আছে, যে পোকার হাত থেকে রক্ষা করতে হলে আপনাকে একটু ফাঁকা করতেই হবে। আপনার ফাঁকা করলে কি হবে, আপনার ফলন যা হবে অনেক বড় বড় জামরুল হবে এবং মানসম্মত হবে। তাই আমি এভাবে ছেটে দিয়েছি। দেখুন, এক একটি ডাল লম্বা শীষের মতো। এই যে ডাল দেখছেন, এই ডালের এই সমস্ত গিরাগুলো, এই প্রত্যেকটা গিরার এখানে থেকে ফুল বের হবে। সুতরাং আপনার ডাল কমিয়ে দিলে কোনো সমস্যা নেই, বরঞ্চ আপনার মানসম্মত ফল এবং ফলগুলোকে পোকার হাত থেকে সংরক্ষণ করতে হলে আপনাকে এভাবে গাছ কাটাই ছাঁটাই করে পরিষ্কার রাখতে হবে। তো আমি এই গাছে যে সার দিয়েছি সেটা হলো ভার্মি কম্পোস্ট, শিংকুচি, হাড় গুঁড়ো, তার মিশ্র সার, একটু পটাশ সার, লাল পটাশ যেটা, হিউমিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম, জিপসাম, তারপরে আপনার এখানে অনুখাদ্য যেটা, সেটিও এর সঙ্গে মিশিয়ে দিয়ে দিয়েছি। জামরুল গাছে পানি যেমন, তার পানি না থাকলে যেমন গাছটা শুকিয়ে আসে, তেমনি পানি বেশি হলে এই গাছ আবার শিকড় অনেক সময় পচে যায়। বিশেষ করে নতুন যে গাছগুলো টবে যেগুলো হয়, এটা আছে একটা চৌবাচ্চা করা, চৌবাচ্চার উপরে ছোটো ছোটো গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সাথী ফসল হিসেবে করা হয়েছে। এগুলো সরিষা শাক, সাথী ফসল হিসেবে সরিষা শাক বুনে দেওয়া হয়েছে। আপনারা শীতের শেষে ফেব্রুয়ারির দিকে যখন গাছে ফুল আসবে, সেই ফুল থেকে আপনাদের খুব ভালো মানের জামরুলের হবে। বর্ষাকালেও হয়, বছরে দুবার হয়। বর্ষাকালে যেটা হয় সেটা মিষ্টিও কম হয়, তেমনি পোকার আক্রমণ অত্যধিক হয়, যে কারণে ওই ফলগুলো আসলে রাখাটা ঠিক নয় মনে করি। বছরে একবারই খুব ভালোভাবে যদি জামরুল হয় সেটা মন্দ হয় না। বর্ষাকালে যে ফুলগুলো আসবে ওগুলো আমি ছিঁড়ে দিই, ওগুলো গাছে রাখি না। ফলে গাছের শক্তি অক্ষুণ্ণ থাকে এবং এই শীতের শেষে যে ফুলগুলো থেকে ফল হবে ওগুলো খুব খুব বড় বড় এবং ভালো মানের হয়। ফল যখন হবে তখন আপনাদেরকে ভিডিও করে আমি আবার দেখাবো। আপনারা মাঝে মাঝে এই গাছে এখন
লিকুইড সার, যেটা খোল পচা পানি, কলা খোসা পচা পানি ইত্যাদি লিকুইড সার খুব পাতলা করে পানির সঙ্গে আপনারা প্রতি 7 দিনে একবার দিয়ে দেবেন। পানির ঘাটতি না হয় খেয়াল রাখবেন। এখন গাছের স্বাস্থ্য কোনোভাবে ঘাটতি হলে, গাছের পাতা ডাল যদি পানির ঘাটতিতে পড়ে, তাহলে আপনি শক্তি খর্ব হয়ে যাবে গাছের, ফলে আপনি সিজনে ভালো ফুল ফল আপনি পাবেন না। সেই কারণে এখন গাছের শক্তি যাতে অক্ষুণ্ণ থাকে, সেই জন্য আপনি নিয়মিত লিকুইড সার দিয়ে যাবেন। তবে খেয়াল রাখবেন, এখন পটাশিয়াম সমৃদ্ধ সারটাই দেবেন, বিশেষ করে কলার খোসা পচা পানি আর সরিষার খোল পচা পানি দেবেন অল্প করে। ওটাতে ইউরিয়া, পটাশিয়াম, ফসফেট সব কিছুই ওতে আছে, ওটাও একটু কম করে দেবেন। এখন যদি ইউরিয়া সমৃদ্ধ সার বেশি দেন, তাহলে গাছে আপনার ভেজিটেটিভ গ্রোথ, অর্থাৎ গাছটা নিজের গ্রোথের দিকে মন দেবে, ফল দেওয়ার দিকে সে গুরুত্ব দিবে না, সে দেহে কলে বলে বড় হওয়ার চেষ্টা করবে। সেই কারণে এখন থেকে একে জৈব পটাশিয়াম সমৃদ্ধ যেগুলো আছে, পেঁয়াজের খোসা ভেজানো পানি, কলার খোসা ভেজানো পানি, ডিমের খোসা গুঁড়া দিতে পারেন, ক্যালসিয়াম গাছের জন্য ভালো, এই ক্যালসিয়ামটা দেবেন। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।